আগে বলে আগে আপনি হুকুম দিলেই হয়। যাত্রা শুরু করো, যাত্রা শুরু করো। সেনাপতি মহাশয়, আপনি শিকারের ব্যবস্থা করুন। হয়ে যায় সেনাপতি মহাশয়, সমস্ত বন খণ্ড খণ্ড করে হোক, যেভাবে হোক আজ আমার শিকার করা চাই। এত ব্যস্ত হলে শিকার ফসকাবে, যেতে হবে চুপি চুপি। ওই অসত্য করায় চাকরান ধীরে আমি কোথায় এলাম? গভীর বন, ঘোর অন্ধকার, হরিণটা কোথায় যে বোকালো? যাব না, যাবে কত? সূর্য নদীর তীরে কিসের শব্দ শোনা যায়? জলপান, হ্যাঁ হ্যাঁ জলপান। হরিণটা নিশ্চয় জলপান করিতেছে। শব্দ শুনি, শুনিলাম পা। হ্যালো,
এখন আমি কাজে ব্যস্ত আছি বুঝেছো, এখন একটা কাজে আছি, পরে কথা বলবো না বুঝেছো। তোমাদের যাত্রার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি। এই মুক্ত অনুষ্ঠান কার তোমার এটা কিরা কি নাম? মিল কিনতে মিল কেমন আছো তোমরা? আমি ভালো আছি, তুমি কেমন আছিস? আমিও ভালো আছি। ঠিক আছে, বস, একটা গান করি। আচ্ছা ঠিক আছে। আমি ছেড়ে দিলে সোনার গোন আর তো পাবো না। আমি ছেড়ে দিলে সোনার গোন আর তো পাবো না। না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় তোমাকে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিয়ে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিয়ে সোনার গৌর আর তো পাবো না। না ছেড়ে দেব না, সকালে কোথায় যাচ্ছিস? তোমাদের সাথে অনেকদিন দেখা হয়নি, আর একটু দেখা করে আসো। কেন মিথ্যে বলছিস? আমি ঠিক খেলেছি, আমার সাথে সাক্ষী দিতে পারবে ভেবেছিস? কৃষ্ণ যদি না হবে
তারপরে নিয়ে গেল শুকনো গেল হ্যাঁ মাকে তুই খেয়েছিস মনে তুই বস করছিস মাকে আমার খুব অভাব পড়ায় দুটি বছর সব ভুলে গেল তাই কোনো রকমে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে আচ্ছা একটু বল মাকে তুমি আবার এসব করতে গেলে কেন? কোনো কথা না চুপচাপ খেয়ে নে। হ্যাঁ কেনে মাকে এমন করে আর কতদিন চলবে কারোর কাছে ধার দেনা করতে পারিনি কি বলি এত ভেঙে পড়িস নে তো ভগবানকে স্মরণ কর তিনি নিজেদের কান্ডারি ভগবানকে আমি সবসময় ডাকি মা বাবা মারা যাওয়ার পর থেকে অভাব আমার সঙ্গের সাথে ভগবানের প্রতি বিশ্বাস রাখ তিনি সব নিরাময় করবে আছে আজ কালে ওঠে এত তারা কিসে একটু বস একটু মাঠের দিকে যেতে হবে মাঠে মাঠে আবার কি গরুটার জন্য ঘাস কাটতে হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তবে আবার আসবি সমস্যা হলে বলবি কোনো লজ্জা করবি না আচ্ছা ঠিক আছে ওনা রক্ষে করো ঠাকুর রক্ষে করো আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাতালে রাখবো নতুনের খবর দিয়েছিস? আজকে দিয়েছি কর্তাবাবু। খবর পেয়েছিস তো আসছে না কেন? রাত হতে আসলো। কারণ সদাকে আমি কই কই করে বলে আসলাম কর্তাবাবু ডেকেছে, তুই যেন দেরি করিস নি। বিলক্ষ আবার যা দেখে আয়। সেটা দেরি করছে কেন? আজকে কর্তাবাবু বললাম কর্তাবাবু পরে কখন এলি? আজকে এই মাত্র এলো, ভুবনের সাথে দেখা হয়েছে? আজকে হয়ে গেছে, কিছু বলেছি? আজকে বলেছি। কি বললো সে? আরাম দাদা তো রাজি হয় না। না দিয়ে হয় না, বলিস কি? কি করা যায় বলতো? কর্তাবাবু আজ ক বছর হইল উঠে একটু অভাব। ভুবনের অভাব তো আমি কি করবো? কর্তাবাবু বলছি বেশ বাবা খাপ লাগাই কখন মাথার মতো চলে যায় খাজনাপাতি না দিলে আমার জমিদারি তো লাঠি উঠবে। কর্তাবাবু কেনা আসলে বলবে সব খাজনা পাতে গিয়ে একটা আসতো আহম্ম, আমি উপেনকে বলবো খাজনা দিতে, আর উপেন আদিল ভাই আছে কিনা? হ্যাঁ? আদিল ভাই আছে? তা বলতে পারি। জানি কর্তাবাবু উপেনের চৈত্র দুটি চেষ্টা করলেও খাজনা দিতে পারবে না। আমি তো স্কুল থেকে আসলাম তখন থেকে তাহলে গেলাম তখন কেনা আসলে বলবে সব খাজনা পাতে গিয়ে। খেয়ালি করছিল তো, যা বলবি খোলসা করে বল। কর্তাবাবু আপনার বোঝাই কি করে? কর্তাবাবু সেটা আহম্ম, কর্তাবাবু আপনি কেনা আসলে বলবেন হয় খাজনা দিবি তাই জমি। জমি? আগে কথা বল। কোন জমি? কর্তাবাবু আপনি ওই যে বাগান করেছেন না, ওই বাগানের জন্য জমিটা কিনে দেবেন। সে তো করেছি,
ওই বাগানের জন্য জমিটা কিনে দেবে। কিনে নেবো আর কি হ্যাঁ, যদি সে না নেয় ওর বাপ দেবে আসুক আই। হ্যাঁ কিছু করতে পারিস কিনা? কথা বাবু, আপনার কিছু করতে হবে না, যা করা আমি করবো, আপনি শুধু দেখবেন। কথা বাবু আসতে দে, ওকে আসতে দে। প্রণাম কথা বাবু। ওকে এত দেরি কেন? আর বলবেন না, এ তো বেনে পাড়া থেকে গিয়েছিল। বেনে পড়া? বেনে পড়ায় কেন? সে কথা আর বলবেন না কথা বাবু, কদিন থেকে আরে উপেন, তুই তো বড় বজ্জাত ছেলে, এটা নিয়ে খাজনাপাতি দিচ্ছিস না কেন? আগে কর্তা, এবারে ফসলের হাল আপনি তো সবই জানেন, এক দানা ফসলও ঘরে তুলতে পারিনি। তোদের ফসল না হলে আমি কি করব? আগে আপনি হলেন আমাদের জমিদার। মানে এটা বলে কি, খাজনা না দিলে লাটসাই তো শুনবে না, তার তো খাজনাপাতি আমাকে কয়েক ঘন্টা বুঝ করে দিতেই হবে। সব কথা কথা বাবু, খাজনা পাতি না দিলে জমিদারি সব তো লাটে দিবে। এই উপেন, ভালোই ভালো খাজনা পাতি সব দিয়ে দিবি, তাহলে দয়া করেন কথা বাবু, দয়া করেন। আমি আপনার রায়ত, আপনি এখানে দয়া না করলে আমি যাবো কেনে? এই উপেন, তোর তো খুব সাহস বেড়েছে, কর্তা বাবুর মুখের উপর কথা বলিস। করেন না, আমার খুব অভাব, ঠিক মতো খাদি করতেই পারি না, এই খাজনা দেবো কেন? একটা খাজনা দেবো কাল থেকে। এই সাত কথা বলে দিচ্ছি, 3 দিনের মধ্যে সব খাজনা দিয়ে দিবি। দয়া করেন কর্তা বাবু, দয়া করেন। আমি আপনার কাঙ্গাল রায়ত, আপনার খেয়ে বলি বেঁচে আছি, আমাকে দয়া করেন। এখন এটা ওই চৌকিদারকে রেখে আয়, এই বজ্জাতটাকে চৌকিদারের কাছে জিম্মা দিয়ে আয়। দয়া করেন কর্তা বাবু, দয়া করেন। আমি আপনার কাঙ্গাল রায়ত, আরে দয়া করেন। আরে এখন দাঁড়িয়ে আছিস তাহলে যা বলছে। বাবু ওকে, তোর খাজনা আমি মাফ করতে পারি, তবে তবে তোর একটা কাজ করতে হবে। বলেন বলেন কর্তা বাবু, বলেন আমার কি করতে হবে বলেন। আরে বেটা কিছু না, কিছু না, ওই যে কর্তাবাবু বাগান করেছেন না? হ্যাঁ করেছেন তো। ওই বাগানের পাশে 14 বিঘে জমি আছে না? হ্যাঁ আছে, তবে কি হয়েছে? আরে বেটা কিছু হয়নি। কর্তাবাবু আপনি আপনি বলেন, আসল কথাটা আপনি বলেন। আরে উপে, বলেন কর্তা বাবু। আমি যে ওই নতুন বাগানটা করেছি, হ্যাঁ করেছেন তো, তাতে কি হয়েছে কর্তা বাবু? সমস্যা কি? সমস্যাটা হলো কি, তোর ওই জায়গার জন্যে আমার ওই নতুন বাগানটার আর এদিকে সমান হয়নি। তাতে কি হয়েছে কর্তা বাবু? আমার জমিদার যদি আপনার সমস্যা কি কর্তা বাবু? তুই তো খুব বেশি পেশাল পাচ্ছিস। শোন, কর্তাবাবু তোকে যখন বলছে তুই তো জমিটা দিয়ে দে। না তো দয়া করে কর্তা বাবু, দয়া করে। দয়া করে আপনি আমার এই জমিটা তিনি দখল দেবেন না কর্তা বাবু, আমার এই জমিটা তিনি আপনি দখল দেবেন না। আরে বেশি পেশাল পারিস না তো। আমার সাফ কথা, ওই জমি দিবি নাই খাজনা দিবি। আরে বেটা, তোর জমিকে আমি মাগনা নিচ্ছি, ন্যায্য দাম দিয়ে তোর জমি আমি কিনছি। এর যদি দয়া করে কর্তা বাবু, দয়া করে। ভগবানের কৃপায় আপনার জমি জায়গার অভাব নেই,
দয়া করে আমাদের জমিটুকু আপনি দেবেন না কর্তা বাবু, আপনি দেবেন না। উপেন, পাগলামি করিস নে, তুই তো ন্যায্য দাম পাচ্ছিস। আমি ওই জমি বেচতে পারবো না, ও যে আমার বাজার দিকে বেচতে পারে, আমি বেচতে পারবো না, আমি বেচতে পারবো না। উপেন, ন্যায্য দাম দেবো, বল যা চাবি তাই দেবো আমি তো। কর্তা বাবু না, আমি ওই চেষ্টা করতে বাবু, আপনি দয়া করে জমিটুকু আমার কাছে চেষ্টা করতে বাবু। আমি বুঝতে পারছি, পরিষ্কার বুঝতে পারছি। বলতে হবে সোজা আঙুলে ঘি উঠবে না, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে কি করতে হয় হরে? আঙুলটা পাকা করতে হবে। একটি ঘোষণা 12 বছর জমিদারের খাজনা না দেওয়া এবং জমিদারের ঋণ পরিশোধ না করায় উপেনের জমি নিলাম করা হইবে। আগামী 1 বৈশাখ বেলা 3 ঘটিকার সময় জমিদারের কাছারি ঘরে এই নিলাম অনুষ্ঠিত হইবে। একটি ঘোষণা আর বললেন না কাকা, দোকানটা বেজায় কাজী, বেজায় কাজী, আজ 10-12 সাল হলো জমিদার বাবু খাল না দেয় না। কর্তা বাবু একটু করে বললে খাল না পাতি সব দিয়ে দে, কোন কথাই ছিল না যে খাল না, ও খাস না পাতি। বলো কি বলো মালি, খুব ভালো ছেলে। কাকা বাবু আপনি জানেন না উপেন আর সেরা করলেন না বলু মালি, তুমি ঠিক করলে না। উপেন তো সেরকম ছেড়েই না। কাকা বাবু আপনি উপেন কর্তা বাবুর সঙ্গে বিয়াদবি করেছে। এটা অন্যায় কাকা বাবু, এটা ঘোর অন্যায়। তা তো ঠিকই, কিন্তু জমিদার বাবু উপেনের সাথে এরকম করছে কেন? আর বলবেন না কাকা বাবু, আর বলবেন না, উপেনের কথা আর বললেন না কাকা বাবু। কাকা বাবু ভালো হবে না বলে দিচ্ছি, ওকে থামতে বলেন। কাকা বাবু শান্ত দিলা, ভালো হবে না বলে দিচ্ছি। শান্ত, আমি দেখি কি ভাই করবে না, আমি দেখি আমি কি নেবো? আমি যা কোথায় কি করতাম যাচ্ছি। মাথাটা আমার শেষ। বাবু সব আন্দাজ কথা কাছো না, বুঝেছে? আছে না জমি যাবে, থেকে জমি আছে, জমির দিকে শকুনির নজর পড়েছে। কি করেছে উকুনি নজর? বলা আরে উপর না শকুনির নজর পড়েছে। ও শকুনি নজর পড়েছে। হ্যাঁ সব আন্দাজ কথা কিছু না, বুঝেছে? আমি সব জানি রে, এসব অনাচার ভগবান সহ্য করবেন না। এখন আর ভগবান
পারে না সব কিছু বড় লোক যদি করে আম তো অমন কথা বলতে হয় না তো আমরা ওদিকে যাই ওই পাড়ার দিকে যাই তো চলেন বলতো বল এলাকা হলো হারামখোর উঠবেন আলাই ভালাই আমার কোনো কথা ছিল না এখন উপরে আমও গেল সারাও ঠিক বলেছে কত ঠিক বলেছে বলবেন তো ওই রসনটা একেবারে গোয়া কথা
সন্ধ্যা হবে না, ওর কোনো কথা শুনতে হবে না। আমি ওকে আমাকে ধ্বংস করছে। আলো করবে। ও মোটেই লাইট বাবু। হ্যাঁ, লক্ষ্মী ভাই কি চলে গেছে? কত অন্দরমহলে আছে। অন্দরমহলে কেন? আরাম কর। তুই আমার বলবে কত বাবু? কত ডাকবো? ডাকতে হবে না, ডাকতে হবে না, কিচ্ছু হবে না, করবে কিচ্ছু হবে না। করবে কিচ্ছু হবে না, করে দেখবে কিচ্ছু হবে না। हम जाने पूरा सीरीज हम सुनेंगे চেকে গান বাজনা করে বেড়াইতো খুবই মশা মশায় আরাম যাচ্ছে কি বলছো হ্যাঁ এই কি নিয়ে আসছি আমার সাইকেল পাড়ায় বাইক ভিডিও করা কি করবো সেটা এখন মানে পুরো করে খেয়াল রাখা যাচ্ছে আমার কপাল খুলেছে মাঝি, আমার কপাল খুলেছে, আমার কপাল লেগেছে। কপাল ভেঙেছে বলছিস টুপে খোলসা করে বল না। ওই জমিদার আমার জমি সব নিলাম করে দিয়েছে। ওই জমি আবার কিভাবে নিল? এই
আর এইটা আরে ভগবানকে ডাক, তিনিই তোকে রক্ষা করবে। আমি সে না তিনি তো বড় লোকের ভগবান। হাসপাতাল ওটা বাড়ি বাপ, কিসের বাপ? যে ভগবান এই গরিবদের দিকে তাকায় না, তাদের সুখ দুঃখ বোঝে না, তার কথা বলি পাপ হবে না, কেন পাপ হবে? ওটা 2 টাকা নিয়ে ধরুন বলতে গিয়ে এই হালিমার তরমুজ ফিটে হবে তার কাছে ওই সাইবুলের কাছে যার অভিনয় হয়ে যাক হয়ে গেল অর্ধেক হয়েছে 30 মিনিট হয়ে 38 মিনিট হবে ওর অভিনয় মানে শেষ না না সাইবুলের মানে শেষ দেখবি শান্তি পাবি। তাও হতে পারে ওর গোপ গিয়েছে খুঁজে তা কি হবে তারপর এখানে কি আছে সেখানে তোমরা যাও আমি কোথাও দাঁড়া, শোন কথা বল। আজ আর কোনো কথা শুনবো না, আজ আমি কারোর কোনো কথা শুনবো না, একবার বল হরে মধু মাখা হরি নাম হরে একবার বল হরে এদিকে আসতো এই উপরে ব্যাপারে কিছু বলতে পারি না না ডাক্তারবাবু, আমি কি করে বলবো? অনেকদিন ধরেই তো তার কোনো খোঁজ খবর নেই। বেচারি এত অল্প বয়সে বাবা মাকে হারিয়ে কত কষ্ট করে চলছিল, এই দুনিয়ায় তার কেউ নেই, একমাত্র 2 বিঘা জমি ছিল তার একমাত্র সম্বল, জমিদার বাবু তাও কেন নিল? ডাক্তারবাবু, এইবার আপনি ভুল বললেন। জমিদার বাবু ওদের কাছ থেকে ন্যায্য দাম দিয়ে ওই 2 বিঘা জমি কিনে নিয়েছে। জমিদার বাবু 2 বিঘা জমির ন্যায্য দাম দিয়ে কিনে নিয়েছে, আমি কিছুই জানি মনে করছি। যাই এখান থেকে। জমিদার বাবু উপজেলার মতো অনেককেই সর্বশান্ত করেছে, এত অন্যায় এত অবিচার ভগবান কোনদিন সহ্য করবে না। উপরের মতো ভালো ছেলে একটু অল্লাটাই নেই, তার মতো একজন ভালো ছেলেকে জমিদার বাবু দেশান্তরি করেছে, এতদিন হলো তার কোনো খোঁজ খবরই নেই, জানি না কেমন আছে। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। হ্যাঁ 2 বিঘা কবিতা হ্যাঁ হ্যাঁ ছিল মহি 2 মাগো, তুমি কি ব্যাগ ধরেছো মা? তুমি কি ব্যাগ ধরেছো মাগো? আমি বুঝতে পারছি তোমার সন্তান করি, তাই তুমি তোমার এই গরিব সন্তানকে ত্যাগ করে ধনীর ব্যাগ ধরেছো মাগো। এই কি তোমার
না, মোটেই তোমার উচিত হয়নি। আমি জানি তোমার আসল কাজ নয়, তুমি জঙ্গল বের করেছো। আজ তুমি যতই সাজো যতই হাসো বা ছিলে স্বর্গের দেবী, হয়েছ আজ দাসী। তোমার উচিত হয়েছে। এই আম গাছটা আজও আছে। যাই, ওর ছায়াতে একটু বসি। প্রাণটা একটা জুড়িয়ে গেল। মা গো, এতক্ষণ পর তুমি আমার চিনতে পারলে মা? এতক্ষণ পরে তুমি আমার চিনতে পারলে? তাহলে কেন কেন এতদিন তুমি আমার চলে চলে রেখেছিল মা? আজ তো গরিবের মা গরিবের ঘরে ফিরে এসেছো মা। ও গো, আমার আর তোমার করে দিও না মা। আমি সন্তানজি, আমি সন্তানজি, আমাকে চিনতে পারলে না? আমি উপেন। हम लोग तो तुम्हारे चीनी ना সন্তানজি, ও জমিদার বাবু আমাকে চেনে। আমার জমিদার বাবু বাগান করেছে। কোনো কথা হবে না বাহার যাও দয়া করে সন্তানজি, দয়া করে ভালো করে ভালো করে লাগাও, ভালো করে আমার কথা বাবু বাইরে কিসের কোলাহল রে? তা তো আন্দাজ করতে পারি কোন একটা মালির গলা। বনমালী, বাইরে গিয়ে দেখে আয় ব্যাপারটা কি। শুরুটা ভালোই হলো না রে, ভালো করে বাবু 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 এই বেটা বাগানে প্রবেশ করে আম চুরি করছিল। আমরা মানা করা সত্ত্বেও সে আমার কথা শোনে না, তাই আমি এই তোর বেটাকে ধরে নিয়ে আসলাম। বাগানে ঢুকেছিস কেন? ঘুরে ঘুরে আমার মাজনের কথা মনে পড়লো, তাই একটু বাগানে ঢুকেছিল। বাগানে ঢুকে আম চুরি করছিলি কেন? না না, আমি আম চুরি করিনি। ওই গাছের নিচে বসতে আমগুলো পড়লো। আমরা মাজনের দয়ার পর্বত হয়ে আমগুলো আমাকে দিয়েছে, তাই কুড়িয়ে দিলাম। পরের কাছে আম কিন্তু লজ্জা করে না? পরের গাছের আম হবে কেন? সে তো আমার গাছের আম। আমার কাছে ও জমি টমি কিনে নিয়েছি। জমি কিনে নিয়েছেন? কই, আমি তো জমি বেচিনি। আর আমরা বলে কি ওই জমির খাজনা কৃষ্ণে কর্তা বাবুর কাছ থেকে নগদ টাকা ধার নিয়ে তাও শোধ করলি রে, মনে নেই? খাওয়ার পরে বোধহয় মনে থাকে।
থাকে না, তাই না? কথা বাবু, হারাম দাদা বেজায় শয়তান না বলি আপনার সাথে বাগানে ঢুকে আম চুরি করতে পারে, ওকে আচ্ছা মতো উত্তম মাধ্যমে বিদায় করে দিন। ও সব ছোট মধ্যে কোটাই নাই দিবে। হরেন্দা, তুমি এই কথা বলতে পারলে? খবর দেন হরেন্দা, ভগবান তোমাদের ক্ষমা করবে না। খামোশ! এত বড় সাহস! এই, বার করে দেখে ঘর ধরে বার করে দে। এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে কথা বলে, নিয়ে যা, বার করে দে। এত বড় সাহস! আরে, ধর, ধর। ভালো করে ধরি এই দুনিয়ার মালা এই দুনিয়ার মালা চিরদিন থাকবে না। মনের বড়াই করিল না গো, বড়াই করিল না তোমরা। মনের বড়াই করিল না গো, বড়াই এই দুনিয়ার মালা খানা, এই দুনিয়ার মালা খানা চিরদিন থাকবে না। মনের বড়াই করিল না গো, বড়াই করিল না তোমরা। মনের বড়াই করিল না গো, বড়াই করিল না। আমার আমার করোনা তুমি কি তোমার দিকে সেতে দেখো একবার তুমি আমার আমার করোনা তুমি কি তোমার দিকে সেতে দেখো একবার তুমি করো পাহাড়া পাহাড়ে তুই করো পাহাড়া পাহাড়ে তুই করো পাহাড়া পাহাড়ে কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সব শেষ বাজে। কি হয়েছে বলতে তো? আমি তোর মর্মবেদনা বুঝেছি বাছা। অনেক আগেই বলেছিল আমাদের সাথে চল, কিন্তু তুই কোনো কথাই শুনলি না। অনেক হয়েছে, আর নয়, আমাদের সাথে চল। আমার আমাদের সাথে চল রে, দেখছিস?
মানতে পারবি ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমি জন্ম হারিয়ে হ্যাঁ চল আমাদের সাথে গেলে তুই অনেক শান্তিতে বাস করতে পারবি চল কথা হচ্ছে কেন সেটাই বুঝবি একবার শুধু আমাদের সাথে চল হ্যাঁ চল আয় আচ্ছা ঠিক আছে এতগুলি কেমন চলো এই ঘরে আমরা তো আছি তুই কোনো চিন্তা করিস না, আমাদের সাথে চল তুমি থাকো আজ আমার চল